আবার কোত্থেকে কার কি হলো? যাদের নিয়ে কোনোদিন ভাবেনি আজ তাদের নিয়ে ভাবতে হচ্ছে। আরে কি হয়েছে বলবে তো? সাজবাতি খুব রাগ করেছে, ও তো ঘর থেকে বেরোচ্ছে না, ওকে কাছে ডেকে বোঝাও। সাজবাতি? সাজবাতি আবার কার উপরে রাগ করবে? সে রাগ করতে জানে নাকি? আমি তো কোনোদিন তাকে কারোর উপর রাগ করতে দেখিনি। শোনো একটা খবর যেটা আমরা কেউ জানতাম না। কি খবর বৌদি? মাত্র আজই জেনেছি, আর তা নিয়েই যত। আজ দুপুরবেলা তো কিছুতেই খাওয়ানো গেল না ওকে। হ্যাঁ, এবারই বউদের এই এক মস্ত দোষ। হেয়ারি করেই সময় কেটে যায়, আসল কথাটা বলার আর সময় হয় না। সত্যি কথাই তো, কি হয়েছে না জানলে আমরা কি হাত ধরবো বৌদি? দেখো, এটা নিতান্তই একটা মেয়েলি ব্যাপার। আমরা একাই যদি সামলে নিতে পারতাম তাহলে আর তোমাদের জড়াতাম না এর মধ্যে, একেবারে সুখবরটা সোজাসুজি দিতাম। এটা এখন আমাদের একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে, তাই জন্যই তোমাদের বলা। আরে এ তো মহা মুশকিলে পড়া গেল। সাজবাতি কি এমন করেছে যে ব্যাপারটা তোমাদের হাতের বাইরে চলে গেছে একেবারে? সাজবাতি মা হতে চলেছে। কি কি বলছো বৌদি? সাজবাতি মা হতে যাচ্ছে? এতে একটা বিরাট সুখবর। এ তো আমরা কখনো ভাবিনি। তবু তো ওর জীবনটার একটা মানে হলো, কি বলে বলুন? সে কথা আর বলতে দাদা, আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। আমরাও তো এইভাবেই আনন্দ করতে চেয়েছিলাম মিস্টারপু, কিন্তু এর মধ্যে আবার কিন্তুটা কোত্থেকে আসছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে কি এমন ঘটলো যে ব্যাপারটা তোমাদের হাতের বাইরে চলে গেল? আমি তাও তো বুঝতে পারলাম না বৌদি। বাবু বাবু এ বাচ্চা চায় না। কি? ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টায় স্টার জলসায়।